ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তিনি কে? সৈয়দুল আইয়াম। সপ্তাহের শ্রেষ্ঠ দিবসে কৃতজ্ঞ চিত্তে অবনত মস্তকে শরীরের সমস্ত শক্তিকে গলার মাছ বরাবর এনে পুলকিত হৃদয়ে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ।
বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আল্লাহ তাআলার প্রশংসার পরে দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন আফতাব নবুয়ত শাহেনশাহ রিসালাত বদরুদ্দুজা সরকার দো আলম হাবিবে কিবরিয়া বিশ্বসভার সভাপতি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে যে টপিকটি পুরো একটি সপ্তাহ জুড়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য যে টপিকটি সাজিয়েছি সেই বিষয়টি হচ্ছে ইনসাফ আদল, ন্যায় বিচার নিয়ে আজকে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তার আগেই ভূমিকাতে একটি কথা বলতে চাই। আজকে পবিত্র কিবা জুমাবার সৈয়দুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিবস, যেই দিন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন, যেই দিন কিয়ামত সংগঠিত করবেন, এই পৃথিবীর জমিন দুমড়ে মুচড়ে সবকিছু শেষ হয়ে যাবে যেই দিন, সেই দিন হচ্ছে শুক্রবার। এই আজকে গুরুত্বপূর্ণ এই দিনে সপ্তাহের শ্রেষ্ঠ দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ইতিহাসের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ ইতিহাস মানব, সর্বোৎকৃষ্ট মানুষ, আমাদের সকলের মাথার তাজ, সমস্ত উলামা ইকরামের মাথার তাজ, মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাহিদী সাহেবকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি 1940 সালে 2 ফেব্রুয়ারি সাইদকালী ইন্দুরকানি বালিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেছিলেন। সর্বশেষ 2023 সালে তাকে বিশেষ একটি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। তিনি আমাদের ছেড়ে পৃথিবীর জমিন ছেড়ে চলে গিয়েছেন 2023 সালে 14 আগস্ট। 83 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জন্য দোয়া করি, তিনি দারাজ কণ্ঠে কিভাবে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, নাস্তিক এবং মোরতাদদের বিরুদ্ধে, পশ্চিমা শক্তির বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে, জাতিসংঘের বিরুদ্ধে কথা বলতে হয়, তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। ঠিক কিনা কোন? তিনি বলেছেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। তিনি আমাদেরকে এই কথা শিখিয়ে গিয়েছেন। তিনি বলেছেন যে বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে গেছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি, বলছিল না? সেই ঘটনার সত্যতা আমরা পেয়েছি না? ইনশাআল্লাহ সেই মেঘ কেটে গেছে, কেটে যাবে। বাংলাদেশের স্বাধীন মাটিতে বাংলাদেশের সংসদ ভবনের উপরে কালিমা খচিত পতাকা পথ পথ করে উড্ডীন হবে ইনশাআল্লাহ। তাকে বানানো হয়েছে রাজাকার, তাকে বলা হয়েছে স্বাধীনতা বিরোধী, তাকে বলা হয়েছে নারী দর্শনকারী, তাকে বলা হয়েছে যে রাজাকার। নাউজুবিল্লাহ পড়েন। যারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের জানাজা ঢাকার মতো ক্যাপিটাল সিটিতে তার জানাজা হতে দেয়নি, আজকে তারা কোথায়? তার জানাজা হতে দেওয়া হয়নি। তারপরে বিভিন্ন জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তাদেরকেও বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন কে? তিনি এমন গুণী ব্যক্তি, আমরা চিনি নেই তাকে, কিন্তু বিশ্ব ঠিকই চিনেছে। 1976 সালে সৌদি বাদশার আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসেবে তিনি উপস্থিত ছিলেন, আলহামদুলিল্লাহ। 1982 সালে ইমাম সৈয়দ আলী হোসেন খামেনির আমন্ত্রণে তেহরান সফর করেছেন। 1991 সালে সৌদি বাদশার আমন্ত্রণে কুয়েত ইরাক যুদ্ধের মীমাংসা করার জন্য তিনি বাংলাদেশ থেকে প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। সুবহানাল্লাহ। 1993 সালে জাতিসংঘের সামনে, নিউ ইয়র্ক জাতিসংঘের সামনে একটি কনফারেন্স হয়েছিল, মুসলিম ডেই প্যারেড কনফারেন্স। সেই কনফারেন্সে আল্লামা সাইদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়েছিল, আলহামদুলিল্লাহ। লন্ডন মুসলিম সেন্টারে উদ্বোধন অনুষ্ঠানে 2 জন অতিথি দাওয়াত পেয়েছিল। একটা হচ্ছে কাবা শরীফের ইমাম, আরেকজন বাংলাদেশ থেকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেব। এই 2 জনেই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সেই অনুষ্ঠানে বাংলাদেশ নিয়ে আকাঙ্ক্ষা, স্বপ্নের কথা বলেছিলেন। তিনি সেখানে বলেছিলেন যে
আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি জীবিত থাকতে যেন এই সিস্টেমটা দেখে যেতে পারি, এই বিষয়টি আমি দেখে যেতে পারি। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে গিয়েছে। তার দীর্ঘ লালিত স্বপ্ন ছিল, কিন্তু তার আগেই আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে তিনি চলে গিয়েছিলেন। এমনকি ওনার হাতে 600 থেকে 1000 নন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। 600 থেকে 1000। এরপরে শুধু তাই নয়, তিনি দীর্ঘ 50টি বছর বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া কোরআনের তাফসীর করেছেন, চষে বেরিয়েছেন। এমনকি চট্টগ্রামের ফেরেট ময়দানে যখন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু সুরালা কণ্ঠে তিনি যখন টান দিতেন, পিঁপড়া যেমন চিনির দিকে, পিঁপড়া যেমন মিষ্টির দিকে দৌড়ায়, কোরআন প্রেমী, আল্লাহ প্রেমিক তাওহীদি জনতাও সেই চট্টগ্রামের ফেরেট ময়দানের দিকে পঙ্গপালের মতো, পিঁপড়ার মতো ছুটে যেত। সুবহানাল্লাহ পড়েন। সেই মানুষটি কি কখনো নারী দর্শনকারী হতে পারে? সেই মানুষটি 2013 সালে যাকে যুদ্ধ অপরাধী হিসেবে রায় দিয়েছিল, ফাঁসি রায় দিয়েছিল, ওনার ভালোবাসায় মাতোয়ারা হয়ে 200 মুসলমান শাহাদাত বরণ করেছে। পুলিশ গুলি করে হত্যা করেছে। সেই হত্যার বিচার হবে কি হবে না? ইনশাআল্লাহ হবে। তাকে কিভাবে হত্যা করা হয়েছে, কিভাবে তিনি মারা গিয়েছে, সেই সমস্ত জালিমদের মুখোশ একদিন বাংলার জমিনে উন্মোচন হবে ইনশাআল্লাহ। তিনি চট্টগ্রাম ফেরেট ময়দানে 29 বছর, খুলনাতে 38 বছর, রাজশাহীতে 35 বছর, সিলেটে 33 বছর, বগুড়াতে 25 বছর, কুমিল্লাতে 31 বছর, ঢাকায় 34 বছর, মোট 50 থেকে 51 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু কোরআনের দাওয়াত দিয়েছেন তেমন না, উনি অনেক কিতাব লিখেছেন। আখিরাতের জীবন চিত্র, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মূলনীতি, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে ইসলাম, শিশুর প্রশিক্ষণ পদ্ধতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুনাজাত, কাদিয়ানী কেন মুসলমান নয়, পবিত্র কোরআনের মুজিজা, নীল দরিয়ার দেশ, নিজ পরিবার নিয়ে তিনি আরো কিছু ওসিয়তনামা লিখেছেন। তিনি যাই করেছেন, কোরআনের খেদমত করেছেন। আজকে জুমার দিবসে দোয়া করি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবর কেন আল্লাহ যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকল বলুন আমিন। আল্লামা সাইদির অনেকেই কণ্ঠ ধরে, কেউ টুপিটা একটু নকল করে, কেউ তার ভাষণ ভঙ্গি, ভাবভঙ্গি নকল করে ওয়াজ করে, কিন্তু আল্লামা সাইদির মাহফিলে কোরআনের তাফসীরে যেই মজা, যেই প্রাণ আমরা পেয়েছি, সেই মজার প্রাণ কি পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। সেই অভাব কখনো পূরণীয় নয়। আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলছি না। তিনি বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য সম্পদ ছিল, পুরো বিশ্বের জন্য সম্পদ ছিল, মুসলিম উম্মার লিডার ছিলেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকল বলুন আমিন। যাই হোক, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এবং ইনসাফ নিয়ে, আদালত নিয়ে, সত্য বিচারিক ফায়সালা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। চলুন আমরা যেই আয়াতটি দ্বিতীয় খুতবায় প্রতিটি মসজিদের খতিব সাহেব পড়ে, এবং যেই আয়াতটি পড়লেই আপনারা বুঝতে পারেন এই বুঝি নামাজ শুরু হয়ে যাবে। অন্তত খুতবা বুঝেন আর না বুঝেন, এই আয়াতটি সবাই বুঝে কি বুঝে না? এই আয়াতটি পড়লেই আমরা বুঝি নামাজ এক্ষুনি শুরু হয়ে যাবে। আমরা সকলে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। সে আয়াতের উপর আমি তাফসীর করব। আজকে ন্যায় বিচার, সুবিচার এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা বর্ণনা করব সংক্ষিপ্ত সময়ে ইনশাআল্লাহ। চলুন কোরআনে কারীমের সে আয়াতটি আমরা পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার والمنكر والبغي يعظكم لعلكم تذكرون। বিতাড়িত মর্দু শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করছি। সূরাটি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সেই সূরাটির যে সূরাটি থেকে আয়াতটি নিয়েছি, সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাহাল। কোন সূরা? মৌমাছির নামে সূরা। মৌমাছির নামে সূরা। পিঁপড়ার নামে একটা সূরা আছে, কি নাম? সূরাতুন নামাল। প্রাণী জগতের ভেতরে সবচেয়ে ক্ষুদ্র প্রাণী কোনটি? পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে না নাই?
কি নাম? সূরাতুন নামল। প্রাণী জগতের ভেতরে সবচেয়ে বড় প্রাণী কোনটি? হাতি। হাতির নামে সূরা আছে না নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। সেই সূরাটির 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সকলকে আদেশ দিচ্ছেন ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার, ন্যায় এবং সত্যতার ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার প্রতি তিনি আমাদেরকে আদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল ইহসান, ইহসান করার জন্য আদেশ দিয়েছেন। ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবং তিনি বলেছেন যে তোমরা আত্মীয় স্বজনের আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না, আত্মীয়তার বন্ধন রক্ষা করো, আত্মীয় স্বজনকে দান করো, তাদের খবরাখবর নাও, তাদেরকে বিপদ মুসিবতে সাহায্য সহযোগিতা করো। 3টি ভালো গুণ বর্ণনা করেছেন আল্লাহ তাআলা এই আয়াতে, আর 3টি খারাপ গুণ বর্ণনা করেছেন। 3টি ভালো গুণ আমাদেরকে ধারণ করতে বলেছেন, আর 3টি খারাপ গুণ আমাদেরকে পরিত্যাগ করতে বলছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, রব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সকলকে ইনসাফের, সুবিচারের জন্য আদেশ দিয়েছেন। সুবিচার করার জন্য আদেশ দিয়েছেন কে? ইহসান করার জন্য আদেশ দিয়েছেন কে? আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য বলেছেন একজন, তিনি কে? তাহলে 3টি ভালো গুণ। একটি হচ্ছে আদলুন। আদলুন মানে হচ্ছে ন্যায় বিচার, সুবিচার, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থাকে কি বলা হয়? আদলুন বলা হয়। ইহসান হচ্ছে আদলের উচ্চ পর্যায়ে। মনে করেন আপনি একজনকে কর্মচারী হিসেবে নিযুক্ত করেছেন, ওয়ার্কার। সে সারাদিন আপনার কাছে কাজ করবে, আপনার ফ্যামিলিতে, আপনার ফ্যাক্টরিতে কাজ করবে। তার বেতন ধার্য হয়েছে 1000 টাকা। কত টাকা? 1000 টাকা। সন্ধ্যার আগেই, তার ঘাম শুকানোর আগেই আল্লাহর হাবিব বললেন, আ'তুল আজীর আজরাহু ক্বাবলা আন ইয়াজুফা ইরকাহু। শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও, বলেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য ডুবার আগেই, তার ঘাম শুকানোর আগেই 1000 টাকা তাকে সুপর্দ করার নামই হচ্ছে আদল, ইনসাফ। আর আপনি যদি তাকে 1050 টাকা দেন, 100 টাকা বাড়িয়ে দেন, 20 টাকা বাড়িয়ে দেন, 10 টাকা বাড়িয়ে দেন, 200 টাকা বাড়িয়ে দেন, এটা হচ্ছে ইহসান। এটার নাম কি? ইহসান। একটা হচ্ছে আদল, আর একটা হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে আদলের উপরের স্তর। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করেছেন আদল করা, আর নফল হিসেবে আমাদেরকে আদেশ দিয়েছেন ইহসান। আদল আল্লাহ তাআলা বলেন নাই ইন্নাল্লাহা ইয়া'মুরুল ইহসান, বলেন নাই, ইন্নাল্লাহা ইয়া'মুরুল আদলা বলেছেন, আদল করতে বলেছেন। তারপরে আদলের পরে কি? ইহসান। ইহসান মানে হচ্ছে সুবিচার করা, সবচেয়ে বেশি তার প্রতি ভালো আচরণ করা, এটার নাম হচ্ছে ইহসান। ইহসানের আরো অনেক ব্যাখ্যা আছে। ওয়া ইতাই যিল কুরবা, আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো, তাদের খোঁজ খবর নাও, তাদেরকে খেতে দাও, তাদের বিপদে মুসিবতে সাহায্য করো, তাদেরকে দান করো। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা, বেহায়াপনা, অসৎ কাজ এবং সীমালঙ্ঘন করা থেকে নিষেধ করেছেন কে? রব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি আদেশ করলাম তোমরা আদল করো, ইনসাফ করো, সুবিচার করো, আর ইহসান করো। তোমাদের আত্মীয় স্বজনের খবর নাও, তাদেরকে দান করো, বিপদে মুসিবতে তাদেরকে সাহায্য করো, আর অশ্লীলতা, অসৎ কাজ, সীমালঙ্ঘন থেকে তোমরা বিরত থাকো। বলেছেন একজন, তিনি কে? আল্লাহ বলেছেন ইয়াইজুকুম, আমাদেরকে আল্লাহ ওয়াজ করলেন। আমি ওয়াজ করতেছি আপনাদেরকে, আবার এই ওয়াজটি আমাদেরকে করলেন কে? আল্লাহ বললেন ইয়াইজুকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করতেছে লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করো, যাতে আমরা উপদেশ গ্রহণ করতে পারি। এবার আসুন আদলুন। আদলুন মানে কি? ইনসাফ, সমতা। ইনসাফ এটা নিষ্পণ থেকে আসছে, অর্ধেক অর্ধেক। তার মানে একটি কলাকে আপনার ছোট ভাইকে অর্ধেক দিয়েছেন, বড় ভাইকে অর্ধেক দিয়েছেন, এটা হচ্ছে ইনসাফ, আদলুন। ইসলামী শরীয়তের পরিভাষায় হচ্ছে সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে
ইসলামী জীবন বিধান অনুযায়ী যার যে হক, যার যে পাওনা, যার যে অধিকার, তা আদায়ের সুব্যবস্থাকে আদল বলা হয়। তার সুব্যবস্থাকে কি বলা হয়? আদল বলা হয়। আদল বলা হয়। ইনসান, ইহসান হচ্ছে আদলের উপরের স্তর। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনে তাইমিয়া বললেন, আল্লাহু ইয়ানসুরুদ দাওলাতাল আদিলাতা ওয়া ইন কানাত কাফিরা। আল্লাহ তাআলা যেই দেশে ন্যায় পরায়ণতা আছে, সুবিচার আছে, ন্যায় বিচার আছে, ইনসাফ আছে, সেই দেশ যদিও কাফের রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের উপর রহমত নাজিল করবেন কে? দেখছেন না, পশ্চিমা বিশ্বের অনেক দেশ কিন্তু উন্নত, সেখানে রিজকের কোনো অভাব নাই। কেন? তারা তো কাফের, তারা তো আল্লাহর উপর ঈমান আনে নাই, আল্লাহর উপর বিশ্বাস করে না, তারা লেফটিস্ট, তারা বামপন্থী, নাস্তিক, মুরতাদ, ইসলাম বিদ্বেষী। সেই দেশে বরকত হওয়ার কারণ কি? কারণ তারা নিজেদের দেশের জনগণের উপর তারা জুলম করে না, নিজেদের দেশের জনগণকে তারা গুম করে না, গুপ্ত হত্যা করে না। এই জন্য আল্লাহ তাআলা তাদের দেশে বরকত আকাশ পেড়ে নাযিল করে দিয়েছে। ঠিক কিনা কোন? ইমাম ইবনে তাইমিয়া বললেন, আল্লাহু ইয়ানসুরুদ দাওলাতাল আদিলাতা। আল্লাহ তাআলা যেই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়, যেই দেশে ইনসাফ আছে, জনগণের উপর জুলম করা হয় না, অত্যাচার করা হয় না, নির্যাতন করা হয় না, সেই দেশটি কাফের রাষ্ট্র হলেও সেই দেশের উপর রহমত নাজিল করেন কে? আবার ওয়ালা ইয়ানসুরুদ দাওলাতাত যালিমা ওয়ালাউ কানাত মুমিনা। ইসলামী রাষ্ট্র কিন্তু সেই দেশের জনগণের উপর জুলম করা হয়, অন্যায় করা হয়, অবিচার করা হয়, ইনসাফ করা হয় না। আল্লাহ তাআলা রাষ্ট্রটি মুসলিম রাষ্ট্র হলেও সেই দেশের উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করে না, সেই দেশের উপর গজব নাজিল করেন কে? এই জন্য কখনো মাটির নিচে, কখনো মাটির উপরে গজব দিয়ে সারখার করে দেন কে? এই জন্যে আমাদেরকে ইনসাফ করতে হবে। ইনসাফ ছাড়া নো জাস্টিস, নো পিস। যেই রাষ্ট্রে, যেই জনপদে ইনসাফ হয় না, সমতা হয় না, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নাই, জনগণকে ধোঁকা দেয়, বিচারের চেয়ারে বসছে, বিচারের আসনে বসে যারে দেওয়া দরকার খালাস, তারা দিয়ে দিয়েছে ফাঁসির রায়। আছে না নাই? এই অবিচার এবং জুলম যদি কোনো জনপদের উপর আসে, কোনো জনপদে করা হয়, আল্লাহ তাআলা সেই জনপদের উপর রহমত নাযিল করেন না। এটাই হচ্ছে আদলের ব্যাখ্যা। এবার আসুন, আল্লাহ তাআলার এই আয়াতের শান নুজুল হিসেবে আল্লামা ইবনে কাসির শান নুজুল হিসেবে বর্ণনা করেছেন। হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব একবার একটা উঠানে বসা ছিলেন, একটা উঠানে বসা অবস্থায় ছিলেন, তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন হযরতে ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব তাকে বললেন, ওসমান ইবনে মাযউন, হযরত ওসমান ইবনে আফফান না, হযরত ওসমান ইবনে মাযউনকে বললেন, তুমি কি আমার পাশে বসবা না? হযরত ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের পাশে বসলেন। ঠিক সেই সময়ে আল্লাহর হাবিব মাথা আকাশের দিকে উঁচু করলেন, স্থির দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পর আবার মাথা নামিয়ে ফেললেন, আবার ডান দিকে ফিরলেন, আবার বাম দিকে ফিরলেন, তারপরে কি যেন ফিসফিস করতেছে। হযরত ওসমান ইবনে মাযউন বললেন, আমি আমার ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলেছি, কেউ নাই, কিন্তু আল্লাহর হাবিব ফিসফিস করতেছে, কার সাথে যেন কথা বলতেছে। হযরত ওসমান ইবনে মাযউন আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় আমি আপনার সফর সঙ্গী ছিলাম, বিভিন্ন জায়গায় আপনার সাথে আমি চলাফেরা করতাম, বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু এই যে অবস্থা, আপনি একবার আকাশের উপরে, আরেকবার আকাশের নিচে, আরেকবার ডানে, আরেকবার বামে, আপনি কি যেন ফিসফিস করতেছেন, কাউকে তো দেখলাম না। আল্লাহর হাবিব বললেন, ও ওসমান ইবনে মাযউন, কিছুক্ষণ আগে জিবরাইল আমিন রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি আয়াত নাযিল করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করলেন। এটা হচ্ছে এই আয়াতের শান নুজুল। সুবহানাল্লাহ পড়েন। আজকে এই ইনসাফের কথাই বলছি। গ্রাম্য আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত, গ্রাম্য আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত, দেশীয় সর্বোচ্চ আদালত থেকে আন্তর্জাতিক আদালত পর্যন্ত কোথায় কি ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আছে? আছে। গ্রাম্য আদালত থেকে শুরু করে দেশের সর্বোচ্চ আদালত, প্রত্যেকটা দেশে
এখান থেকে দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত, সেখানে 15 জন বিচারক আছে। কয়জন বিচারক আছে? এই আন্তর্জাতিক অপরাধ আদালত কি শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছে? এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যদি কোনো ক্ষমতা থাকতো, প্রকৃতপক্ষে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার যদি করতে পারত, তাহলে গাজার নিরীহ মুসলমানদের হত্যাকারী খুনি ইসরায়েলের প্রেসিডেন্ট এই বেনিয়ামিন নেতানিয়াহু 24 ঘন্টার ভেতরে গ্রেফতার হতো। ঠিক কিনা বলেন? তাহলে আদালত আছে কিন্তু ক্ষমতা নাই, ইনসাফ করে না, ন্যায় নীতি তাদের নাই, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করে না। 1945 সালের 24শে অক্টোবর দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটা নেদারল্যান্ডে আছে, সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পেরেছে? ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা হতো, তাহলে এই গুজরাটের খুনি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী 72 ঘন্টার ভেতরে গ্রেপ্তার হতো। ঠিক কিনা বল? কিন্তু গ্রেপ্তার হয়েছে? হয় নাই। কেন? ন্যায় বিচার নাই, ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা নাই। যদি ন্যায় বিচার থাকতো, তাদের মধ্যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা থাকতো, তাহলে এই পৃথিবীতে বড় বড় সন্ত্রাসীগুলো দ্রুত গতিতে গ্রেপ্তার হতো। শান্তি প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ন্যায় বিচারের কোনো বিকল্প নাই। আছে নাকি? ন্যায় বিচারের কোনো বিকল্প নাই। শান্তি প্রতিষ্ঠার জন্য কত বড় বড় সংঘ হলো, এই সংঘ সেই সংঘ, এই সংঘ সেই সংঘ, কত হাজার হাজার সংঘ হলো, রেড ক্রস হলো, ইউনেস্কো হলো, ইউএনও হলো, ইউএনসিডি হলো, ইউএনপিডি হলো, কত হাজার হাজার সংস্থা হয়েছে। কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে নাই। ইনসাফ প্রতিষ্ঠা করতে পেরেছে, আদল প্রতিষ্ঠা করতে পেরেছে শুধুমাত্র ইসলাম এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারাই ন্যায় বিচারের বুলি আমাদেরকে শোনায়, জাতিসংঘের মানবাধিকার অফিস করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, তারা কত বড় মারাত্মক সন্ত্রাসী আপনি জানেন? যারাই ন্যায় বিচারের বুলি শোনায়, শান্তির পায়রা উড়ায়, তারাই একটি সাজানো গোছানো সমৃদ্ধশীল একটি রাষ্ট্রের উপর বোমা ফেলে অন্তত প্রায় 3,72,000 মানুষকে তারা হত্যা করেছে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি ঘটনা শুনছেন না? কত সালে? আমি নোট সহ আপনাদের সামনে উপস্থিত করছি। 1945 সালের 6 আগস্ট এবং 1945 সালের 9 আগস্ট, একটা হচ্ছে 6 তারিখ আর একটা কয় তারিখ? 9 তারিখ। দুইটি নিউক্লিয়ার বোমা, একটার নাম হচ্ছে লিটল বয় আর একটার নাম প্যাকম্যান। এই দুইটি বোমা মেরেছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। একই সাথে প্রায় 3,72,000 মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। তারা আমাদেরকে মানবাধিকারের বুলি শোনায়, মুসলমানদেরকে তারা সন্ত্রাসী বলে। আমি বলি আমার ভাষায়, এই পৃথিবীতে সবচেয়ে বড় টেরোরিস্ট দেশ হচ্ছে আমেরিকা, দ্বিতীয় নম্বর হচ্ছে ইসরায়েল। ঠিক কিনা বলেন? এবং সবচেয়ে টেরোরিস্ট পার্সন হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট। এই পর্যন্ত যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, প্রত্যেকজন আমেরিকার প্রেসিডেন্টের হাত মুসলমানদের রক্তে রঞ্জিত হয়েছে। ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে মানবাধিকারের বুলি শোনায়, শান্তির পায়রা উড়ায়। তোমাদের শান্তি আমাদের লাগবে না। ইসলাম আমাদেরকে যেই বার্তা দিয়েছে, যেই সুশাসন আমাদেরকে দিয়েছেন, সেটা যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে আমাদের সমাজে, রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে শান্তি ঢুকিয়ে দিবেন একজন, তিনি কে? পাকিস্তানের এবটাবাদে মুসলিম মুজাহিদ একজনকে, মর্দে মুজাহিদ, তার নাম কি? ওসামা বিন লাদেন। ওসামা বিন লাদেনকে এই সন্ত্রাসের তকমা দিয়ে তাকে হত্যা করেছে। 9/11-এ নিজেদের ভাঙ্গাচুরা টুইন টাওয়ার, যেটা এক্সপায়ার ডেট চলে গিয়েছে, এখন এটা ভাঙতেও পয়সা লাগবে, আবার গড়তেও পয়সা লাগবে, কৌশল করেছে। নিজেদের তৈরি বিমান দিয়ে 9/11-এ নিজেরাই হামলা করে মুসলমানদের গাড়ে দোষ ছাপিয়ে মুসলমানদের কাছ থেকে 9/11-এর টুইন টাওয়ার হামলায়, টুইন টাওয়ার ভেঙে ধ্বংস হয়ে যাওয়ার যত ক্ষতি হয়েছে, তার ডাবল সুদে আসলে মুসলমানদের কাছ থেকে আদায় করে নিয়েছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইহুদিদের চক্রান্ত। টুইন টাওয়ারে হামলার সময়, 9/11 টুইন টাওয়ারে হামলার সময় একটা ইহুদিও মারা যায় নাই, একটা ইহুদির বাচ্চাও মারা যায়নি। কারণ তারা জানে
এটা হচ্ছে আন্তর্জাতিক একটা চক্র, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র মুসলমানদেরকে দমন করে রাখার জন্য, মুসলমানদেরকে জঙ্গি তকমা দিয়ে দমন করার জন্য একটা তারা হাতিয়ার তৈরি করেছে, ঠিক কিনা বলেন? তাহলে ইসলামই হচ্ছে শান্তি। ইসলাম যে বার্তা আমাদেরকে দিয়েছেন, ইসলাম আমাদেরকে যে বার্তা, সেই শান্তির বার্তা আমাদেরকে দিয়েছেন, যে ইনসাফের বার্তা আমাদেরকে দিয়েছেন, সেটা যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে সমাজে প্রত্যেকটা স্তরে শান্তি এনে দিবেন কে? আমাদের দেশে কিছু নাস্তিক মুরতাদেরও আমেরিকার স্টাইলে আলেমদেরকে দেখলেই রাজাকার রাজাকার, মৌলবাদী আছে না নাই? রাজাকার বলার দিন শেষ। কোরআন সুন্নাহর বাংলাদেশ, ঠিক কিনা বলেন? এই দেশে রাজাকার বলে, মৌলবাদী বলে উলামা ইকরামদেরকে ইসলামের অগ্রযাত্রাকে রুখে দেয়া যাবে না ইনশাআল্লাহ। এই জন্য আমাদের সকলকে একতাবদ্ধ থাকতে হবে। তো আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থার জন্য আদেশ দিয়েছেন, ইহসানের আদেশ দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন যে ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক। রব্বুল আলামিন হযরতে দাউদকে বললেন, ও দাউদ, আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, খলিফা করে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে তুমি যখন বিচার করবা, তুমি যখন রায় দিবা, সত্যের ভিত্তিতে এবং ইনসাফ ভিত্তিক তুমি বিচার করবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি বললেন? ইয়া দাউদা ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। খলিফা মানে কি? খলিফা মানে প্রতিনিধি। আর আমাদের দেশে খলিফা বলা হয় কাদের? যারা দর্জির কাজ করে। আসলে এটা হচ্ছে ওই যে ব্রিটিশদের একটা ষড়যন্ত্র, মুসলিম পরিভাষাগুলিকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করা যায়, মুসলিম পরিভাষাগুলিকে যাতে ধ্বংস করে দেওয়া যায়, এই জন্য তারা কৌশল অবলম্বন করেছে। তারা খলিফা লাগিয়ে দিয়েছে দর্জির সাথে। আসলে খলিফা মানে দর্জি নয়, খলিফা মানে হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহর দিন, আল্লাহর হুকুমকে জমিনে যে বাস্তবায়ন করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবে, তার নাম হচ্ছে খলিফা। সুবহানাল্লাহ পড়েন। আর আমাদের দেশে ম্যারেজ রেজিস্টার, যারা বিয়ে ওই বালামে লিখে, হ্যাঁ, যদি আমি ইন্ডিয়ান উম্মাদ বা কারারুদ্ধ হই বা 3 মাস কোর্স না দিই বা অন্যায়ভাবে মারপিট করি, তাহলে বিবি মস্কুরা 1, 2, 3 তালাকে বায়ান দিয়ে অন্য স্বামী গ্রহণ করতে পারবে। আমাদের দেশে তালাক রেজিস্টার আছে না, তাদেরকে কাজী বলা হয়। আসলে কাজী মানে ওই যে বিয়ে রেজিস্টার যারা আছে, ওই কাজী মানে সেই কাজী না। কাজী মানে হচ্ছে যারা ক্ষমতার চেয়ারে, বিচারিক আসনে, বিচারের চেয়ারে বসে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠার জন্যে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক বিচার ব্যবস্থা পরিচালনা করে, তারাই হচ্ছে কাজী। সুবহানাল্লাহ পড়ে। তারাই হচ্ছে কি? কাজী। কাজী মানে ওই ম্যারেজ রেজিস্টার, বিয়ের কাজী, ওই কাজী কিন্তু সেই কাজী নয়। তাহলে আমাদেরকে পরিভাষাগুলো ঠিক করতে হবে। আল্লাহ বললেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফা, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি যখন মানুষের মাঝে বিচারিক ফায়সালা করবা, বিচার করবা, তাহলে সত্যতার ভিত্তিতে ইনসাফ ভিত্তিক বিচার করবা। কে বলেছেন? পৃথিবীর সমস্ত নবীরা ন্যায় পরায়ণ ছিলেন এবং ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা করতেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের হাতে যদি কোনো শত্রু যদি ধরা পড়ে, যুদ্ধাবস্থায় সে আহত হয়ে তোমাদের কাছে যদি ধরা পড়ে, তোমাদের কাছে গ্রেফতার হয়, তার সাথেও ভালো আচরণ করো। সুবহানাল্লাহ পড়েন। বদরের যুদ্ধে কাফের গ্রেফতার হয়েছিল কয়জন? 70 জন কাফের গ্রেফতার হয়েছিল। আল্লাহর হাবিব বললেন যে তোমরা বন্দীদের সাথে ভালো আচরণ করো। কি আচরণ করো? তাদের উপর তোমরা জুলম করো না, তাদেরকে খেতে দাও, তাদেরকে পান করতে দাও, তাদেরকে থাকার জায়গা দাও, বাসস্থানের ব্যবস্থা করে দাও, তাদের প্রতি ইনসাফ করো। আল্লাহর হাবিব এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের হাতে ছিল খেজুর আর রুটি। খেজুর খেয়েছে, রুটিগুলি বন্দীদের জন্য তারা বরাদ্দ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আর আমেরিকার দিকে তাকান, আমেরিকায় গুয়াতানাম একটা কারাগার আছে। সেই কারাগারে যারা বন্দী আছে তাদেরকে এত নির্যাতন করা হয়েছে, এত নির্যাতন করা হয়, বিশেষ করে মুসলমানদেরকে। সেখানে তাদের উপর টর্চার করা হয়। কাঁচা ওই কাঁচা নখগুলি ফ্লাশ দিয়ে উঠিয়ে দেওয়া হয়, কারেন্টের শক দেওয়া হয়, বায়ু পথে খাবার ঢুকিয়ে দেওয়া হয়, গরম পানি তাদের শরীরে ছিটকে দেওয়া হয়। আমেরিকা তারা আমাদেরকে মানবতা শিখায়। মানবতা যদি মিয়া শিখতে চাও,
আল্লাহর হাবিবের বায়োগ্রাফি থেকে চার্জ করো। আল্লাহর হাবিবই আমাদেরকে মানবতা শিখিয়েছেন। যুদ্ধবন্দীদের প্রতি কি আচরণ করতে হবে, স্ত্রীদের প্রতি কি আচরণ করতে হবে, কর্মচারীর প্রতি কি আচরণ করতে হবে, স্বামীর প্রতি কি আচরণ করতে হবে, এই বিষয়গুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমেরিকার এক একটা কারাগার হচ্ছে জাহান্নামের টুকরা। তারা আরো বিশ্বনবীকে সন্ত্রাসী বলে, তারা হচ্ছে আসল সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের শাসক হিসেবে নির্বাচিত করলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট্ট বালক, আমার কোনো জ্ঞান নাই, কোনো ফিকহি জ্ঞান নাই, কোনো কোরআনের কোনো জ্ঞান নাই, অনভিজ্ঞ একজন যুবক, আমি কিভাবে বিচারকের পদ গ্রহণ করব? আল্লাহর হাবিব বললেন, ও আমার চাচাতো ভাই আলী, ভয় পেও না, চিন্তা করো না, তুমি যখন বিচারকের আসনে বসবা, তোমার অন্তরকে সত্যের দিকে ঝুঁকিয়ে দিবেন একজন, তিনি কে? ও আলী, তুমি যখন বিচার করবা, এক পক্ষের কথা শুনে, এক পক্ষের আর্গুমেন্ট শুনে, এক পক্ষের কমপ্লেইন শুনে তুমি বিচারের রায় দিও না, দুই পক্ষের কথা শুনে বিচারের ফয়সালা দিয়ে দিবা। সুবহানাল্লাহ। এই জন্য যারা এক পক্ষের কথা শুনে জুলম করে অন্যজনের পক্ষে রায় দেয়, তারা কখনো ন্যায় বিচারক হতে। বিচারক তিন প্রকার। কয় প্রকার? যারা দুনিয়াতে বিচারকের আসনে বসে জুলম করছো, আহকামুল হাকিমিনের সামনে কিয়ামতের দিন সেই বিচারগুলো আবার হবে, আবার বিশেষ ট্রাইব্যুনাল গঠন হবে ইনশাআল্লাহ। এই বিচার শেষ বিচার নয়, আরো বিচার আছে। বিচারক কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার জান্নাতি, আর দুই প্রকার জাহান্নামী। প্রথম প্রকার জান্নাতি, যারা কোরআন এবং সুন্নাহর সাথে তাতবিক দিয়ে এবং কোনো জুলম না করে সত্য এবং ন্যায়ের ভিত্তিতে, আদলের সাথে ইনসাফের ভিত্তিতে বিচারিক রায় দেয়, তারা হচ্ছে জান্নাতি বিচারক। পৃথিবীতে আছে না নাই? আছে না নাই? আছে। এরপর আরেক প্রকার হচ্ছে জাহান্নামী, যারা জুলম করে, যেই দোষী তাকে দোষী সাব্যস্ত না করে, যেই নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আদেশ দিয়ে দেয়, মৃত্যুদণ্ড দিয়ে দেয়, অর্থাৎ যে পাবে খালাস তারে দিয়ে দেয় ফাঁসি, এর মতো জালেম বিচারক পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ তাআলা বললেন যে যারা বিচারক হয়ে জুলম করছো, বিচারকের আসনে বসে জুলম করছো, আমি তোমাদেরকে বেইজ্জত করব। বেইজ্জত হয়েছে না? এই বাংলাদেশেও যারা জুলম করছে, আল্লাহ তাআলা এই বাণীর সাথে মিলে যাচ্ছে, যারা এই বাংলার জমিনে জুলম করছে, অন্যায় অবিচার যারা করেছে, বিচারকের আসনে বসে তাদেরকে আল্লাহ তাআলা কলা পাতার উপর শুইয়ে দিয়েছে। দেখছেন না? কলা পাতা শুয়ে গেছে না? দেখছেন না? বর্ডার দ্বারা খাইছে না? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য কথা হচ্ছে, ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করতে চায় না। আরেক প্রকারের জাহান্নামী বিচারক হচ্ছে যাদের যোগ্যতা নাই। ওই চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা পর্যন্ত, উপজেলা থেকে শুরু করে এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে একটু সবার সাথে মিশে লবিং করে বিচারকের পদ, বিচারকের আসনটা, বিচারকের পদটা নেয়, ঘুষ দেয় 10 কোটি টাকা, 50 কোটি টাকা ঘুষ দিয়ে বিচারকের আসনে বসে। এবার সেই টাকাগুলি উসুল করার জন্য, তোলার জন্য এবার জনগণের উপর জুলুম করতে থাকে, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারকদের উদ্দেশ্যে বললেন, তোমরা জুলম করো না, নেই নীতির উপর বিচারিক ফায়সালা করো, আদল করো, ইনসাফ করো, ইহসান করো। কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন কোনো শেড থাকবে না, যেই দিন কোনো ছাতা থাকবে না, প্রচন্ড গরমে, হাই টেম্পারেচার, একদম প্রচন্ড গরমে মানুষগুলি দিশাহারা হয়ে যাবে। মানুষের মাথার মগজগুলো গলে গলে বাথের মাড়ের মতো জমিনে পড়তে থাকবে। মানুষগুলি হাই হতাশ করতে থাকবে, ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে, হাই টেম্পারেচার, উচ্চ সেই ভয়ঙ্কর মুহূর্তে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বললেন, কিয়ামতের দিন যেই দিন কোনো ছায়া থাকবে না, প্রচন্ড গরমে, প্রচন্ড সূর্যের প্রখরতায় মানুষের মাথার মগজগুলি গলে গলে বাতের মাড়ের মতো জমিনে পড়তে থাকবে। মানুষগুলি পাগলের মতো দিক দিক ছুটাছুটি করবে। সেই কঠিন মুহূর্তে, সেই প্রতিকূল পরিবেশে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে নিজের আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ শাসক, এবং ন্যায় পরায়ণ, ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে যে বিচার করছে, কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে তাকে ছায়া প্রদান করবে। সুবহানাল্লাহ পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই আল্লাহর পরেই এই পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম এবং উৎকৃষ্ট শাসক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোর যত বড় হোক তার হাত কেটে দিয়েছে। জেনাকারী সেই যত বড় পাওয়ারফুল এবং ক্ষমতা সম্পন্ন হোক, সেই যত বড় আভিজাত্যশীল বংশের হোক না কেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাস্তি প্রয়োগ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। একটি ঘটনা আপনাদেরকে বলি, সেই ঘটনাটি বলে আপনাদেরকে শেষ করে দিচ্ছি। আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমরান ইবনে হুসাইন থেকে বর্ণিত, তিনি বললেন, আন্না ইমরাআতান মিন জুহাইনা, জুহাইনা গোত্রের এক নারী, কোন কোন বর্ণনায় বানু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে। কোন গোত্রের? বানু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে। সম্ভ্রান্ত পরিবারের, সাহাবীদের মধ্যে কানাঘুষা শুরু হয়ে গেছে। আহারে, এই মুহূর্তে যদি আল্লাহর হাবিব এই সম্ভ্রান্ত পরিবারের মেয়েটির হাত কেটে দেয়, আরবে তো মারামারি লেগে যাবে, আছে না নাই? আরবে তো মারামারি লেগে যাবে। একটু আল্লাহর হাবিবকে কেউ একটু গিয়ে সুপারিশ করো যে এই মহিলাকে কি ক্ষমা করে দেয়া যায় না, এই মহিলাকে কি মাফ করে দেয়া যায় না? কে বলবে? কারো সাহসে কুলায় না। এক সাহাবী বললেন, তোমরা সকলেই ওসামা ইবনে যায়েদের কাছে যাও, তাকে বলো আল্লাহর হাবিব তাকে বড্ড ভালোবাসে। হুব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে গেলেন, ইয়া ওসামা, আল্লাহর হাবিবকে গিয়ে একটু সুপারিশ করো, আল্লাহর হাবিব যেন ওই মহিলাটিকে ক্ষমা করে দেয়। বানু মাখজুমিয়া গোত্রে আল্লাহর হাবিবের কাছে কানে কানে গিয়ে হযরত ওসামা ইবনে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বানু মাখজুমিয়া গোত্রের যেই নারী চুরিতে ধরা পড়েছে, আপনি যদি এখন তার শাস্তি প্রয়োগ করেন তাহলে আরবে তো মারামারি লেগে যাবে, একটু ক্ষমা করে দেয়া যায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে ক্ষোভে অগ্নিশর্মা হয়ে গেলেন। তার চেহারাকে আগুনের গোলার মতো লাল করে দিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কিরামদেরকে ডাকলেন, সংক্ষিপ্ত একটি খুতবা দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলি এভাবে বাড়াবাড়ি করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে। তোমাদের পূর্ববর্তী জাতিগোষ্ঠী যখন সম্ভ্রান্ত পরিবারের, একদম ধনী পরিবারের কেউ যদি চুরি করে তাদেরকে ছেড়ে দিত, আর গরিব কেউ ওই তাল চুরি করছে, বেল চুরি করছে, কয়েক টাকা চুরি করছে, তাহলে তাদের উপর শাস্তি প্রয়োগ করত। ধনী হলে ছেড়ে দিত, তা গরিব হলে তার উপর শাস্তি প্রয়োগ করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এই কারণে ধ্বংস হয়ে গেছে। শুনুন হে আমার সাহাবায়ে কেরামরা, ওয়াল্লাহি ওয়া আইমুল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, বানু মাখজুমিয়া গোত্রের ওই নারী না হয়ে ওই নারীটা যদি আমার মেয়ে ফাতেমা হতো, আল্লাহর কসম আমি নবী রামদা দিয়ে আমার মেয়ে ফাতেমার ডান হাতটি কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না। এই হচ্ছে রাসূলের বিচার ব্যবস্থা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারিক বায়োগ্রাফি দেখলেই বুঝবেন আল্লাহর হাবিব কিভাবে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেছেন। এরপরে জুহাইনা গোত্রের এক নারী এসে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী জানাইতু, আমি তো জেনা করেছি, জেনা করার কারণে আমার পেটে বাচ্চা চলে আসছে হুজুর। আসাবতু হাদ্দান, আপনি আমাকে দুনিয়াতে শাস্তি প্রয়োগ করে দেন, আমি পরকালীন জীবনে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। হুজুর কি করলেন? ফাদাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিয়াহা, আল্লাহর হাবিব তার অভিভাবকদেরকে ডাকলেন, বললেন, তোমরা এর সাথে টিটকারি করিও না, তার উপর জুলম করিও না, সন্তান প্রসবের আগ পর্যন্ত তোমরা তার উপর কোনো জুলম, অন্যায়, অবিচার করিও না, তার সাথে ভালো ব্যবহার করো। সন্তান প্রসব হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসছে। আল্লাহর হাবিব বললেন, আসছো, তাকে 2 বছর দুধ পান করাও। কয় বছর? 2 বছর দুধ পান করাও। 2 বছর পর আবার আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মহিলা সাহাবীদেরকে বলো তারা যেন এই মহিলার শক্ত করে তার শরীরে যে কাপড় চোপড় সেগুলি শক্ত করে বাঁধো, যাতে রজম নিক্ষেপ করলে, মহিলাটি ছিল বিবাহিত নারী, বিবাহিত নারী জেনা করলে তার শাস্তি কি? গলা পর্যন্ত গেড়ে পাথর মেরে তাকে হত্যা করার বিধান দিয়েছেন কে? তাকে তোমরা কাপড় চোপড় সুন্দর করে বেঁধে ফেলো, গলা পর্যন্ত গেড়ে ফেলো। সাহাবায়ে কিরামদেরকে বললেন, তোমরা পাথর নিক্ষেপ করো, রজম মারো।
রজম মারতে মারতে তাকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে, সে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সাহাবীর গায়ে, হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, সাহাবা ইকরাম, এই একজন সাহাবী তার গায়ে পিঙ্কি দিয়ে গায়ে রক্ত পড়েছে। সে ওই যে মহিলার উপর হুদুদ জারি করা হয়েছে, শাস্তি প্রয়োগ করা হয়েছে, তাকে গালি দিয়েছে, কয় দুষ্ট মহিলা বলেছে, অথবা জেনাকারী মহিলা বলেছে, অথবা অন্য কোনো ভাষায় এভাবে শব্দ প্রয়োগ করছে যাতে তাকে একটা গালি বুঝায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে খুবই রাগান্বিত হলেন, কষ্ট পেলেন, বললেন, হে আমার সাহাবা ইকরাম, হে আমার সাহাবী, এই মহিলা এমন তওবা করছে, সেই তওবাটা যদি মদিনাতে 70 জন ব্যক্তির মাঝেও যদি বন্টন করে দেওয়া হয় তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে, অর্থাৎ তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড় দেয়নি। প্রথম যে ঘটনাটি আপনাদেরকে বলেছি সেটার শিক্ষা হচ্ছে, চোর যত বড় হোক, যত প্রভাবশালী হোক, তাকে হাত কেটে দিতে হবে, ঠিক কিনা বলেন? যদি বাইতুল মোকাররমের সামনে, যদি হালিশহর বাস স্ট্যান্ড, এই মসজিদের সামনে এই পয়েন্টে যদি কোনো চোরের হাত কেটে দেওয়া হয়, এই হালিশহরের জমিনে একটা চোরও কি খুঁজে পাওয়া যাবে? চোরগুলো পার পেয়ে যাচ্ছে, এই জন্য চুরির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমনকি প্রাকৃতিক সৌন্দর্য, ওই পর্যটন এলাকার পাথরগুলি পর্যন্ত আজকে সরে যাচ্ছে, ঠিক কিনা? কোন চোরের দৌরাত্ম বেড়ে যাচ্ছে, সন্ত্রাসীদের দৌরাত্ম বেড়ে যাচ্ছে। এই জন্য কোরআনিক আইন, কোরআনিক শাসন যদি এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত থাকে, তাহলে চোর, জানাকারী, ব্যভিচারকারী, লুটতরা, সন্ত্রাস, চাঁদাবাজির সংখ্যা অনেকাংশে কমে যাবে, ঠিক কিনা বলেন? আরেকটি শিক্ষা হচ্ছে, চোর কোন বংশের এটা দেখা যাবে না। সেই চুরি করছে, তার হাত কি করে দিতে হবে? কেটে দিতে হবে। সেই সন্ত্রাসী, তাকে ধরে পুলিশের কাছে সুপর্দ করতে হবে। এখন তো পুলিশে ধরার আগে নেতা ফোন করছে, স্যার আপনি কি ফরিদপুর ওসি সাহেব বলছেন? কয় হ্যাঁ জি। আরে মিয়া তুমি ধরছো কারে? সে তো আমার লোক, সেটা আমার দলের যুগ্ম আহ্বায়ক, ঠিক কিনা? কোন কয় ভাই এর তো অস্ত্র শুদ্ধ ধরছি। আরে মেয়ে অস্ত্র শুদ্ধ ছেড়াতে আছে না নাই? অস্ত্র সহ ছাড়ি দি। কয় সাদা সহ, সাদার টাকা সহ ধরছি। কয় সাদার টাকা সহ ছাড়ি দি, আছে না নাই? স্বজন প্রীতি, দল প্রীতি, ভোজন প্রীতি, এইগুলি থাকার কারণে আজকে আমাদের দেশে বিচারিক ব্যবস্থা 12টা বেজে গেছে, ঠিক কিনা? কোন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকল বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।